নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আগের ক্লাসে আমি 73 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 74 নম্বর অঙ্কে চলে আসছি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের। তো লেখা আছে 74 নম্বর অঙ্কটা কি লেখা আছে, ইফ x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু 0, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0 এবং x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0। আচ্ছা, দেখে বুঝতে পারছি যেহেতু ডান দিকেরগুলো 0 আছে, তার মানে সেটা হচ্ছে কি না হোমোজিনিয়াস ইকুয়েশন আছে। এটা কি না হোমোজিনিয়াস ইকুয়েশন, অর্থাৎ ax ইকুয়াল টু কত হচ্ছে না x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। তো এবার আমাকে যেটা করতে বলা আছে সেটা কি না বলছে বি এ সিস্টেম অফ ইকুয়েশন দেন ইট হ্যাজ অনলি ট্রিভিয়াল সলিউশন না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন ডাজ নট এক্সিস্ট না নান অফ দিস। আচ্ছা দেখো, তো যেহেতু এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি দুটো রুল ছিল। একটা হচ্ছে কি যদি ডেটের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা একটা ইউনিক সলিউশন থাকবে, ইউনিক ট্রিভিয়াল সলিউশন। আর যদি ডেটের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখন সেটা কি হবে না দা সিস্টেম হ্যাজ এ ইনফাইনাইট নাম্বার অফ ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, তো সুতরাং আমাকে কি করতে হবে, এখানে ডেটের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, ডেটের ইকুয়াল টু কত হচ্ছে, এখানে আমার এক্স এর সহগ কত আছে বা কোএফিসিয়েন্ট 1, এটা -2, এটা হচ্ছে +1 বা 1। তারপরে এখানে আছে 2, এটা 1, তারপর আছে -1, এটা আছে 1, 1 আর 3। ঠিক আছে, তো এদের যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করে নিই তাহলে আমি কত পাচ্ছি না 1 × 3 + 1 -2 ইন্টু এটা হচ্ছে 6 + 1 +1 ইন্টু এটা আসছে 2 - 1। ঠিক আছে, তার মানে হচ্ছে 4 -6 এর 7 দুগুণে 14 -14 +1, তার মানে এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি এটা কত না -2 মানে +2, 2 ইন্টু 3 দুগুণে 6 +1 এটা +14, 14 4 18 রেখে 19, তার মানে যাই হোক এটা কত বেরোচ্ছে না নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। যদি আমরা দেখতে পাচ্ছি ডেট অফ এর মানটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি বলেছিলাম এখানে ইউনিক সলিউশন থাকবে এবং সেটা কি না ট্রিভিয়াল সলিউশন, অর্থাৎ ইউনিক ট্রিভিয়াল সলিউশন। দ্যাট মিন্স অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 75 এর দেখে যে অঙ্কটা লেখা আছে কি লেখা আছে না 2x + 2y + z = 1, 2x + 3y + 2z = -2, x + y + 5z = 4 and x + y = 0 বি এ সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এটা সিস্টেম অফ ইকুয়েশন বলা আছে, তাহলে তার কোন অপশনটা কারেক্ট হবে, এর ইউনিক সলিউশন না ইনফাইনাইট সলিউশন না সলিউশন ডাজ নট এক্সিস্ট না নান অফ দিস, কোন অপশনটা কারেক্ট হবে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখি কি না সর্বপ্রথম এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমি যদি লিখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু ডান দিকের ভ্যালুগুলো নট ইকুয়াল টু 0, তো সুতরাং x = b ফর্মে আসবে। তো x = b ফর্মে আসতে গেলে সর্বপ্রথম এখানে কোএফিসিয়েন্ট লিখলে কত পাচ্ছি 2 2 1 আর 1, এখানে পাচ্ছি 2 3 2 -2, তারপর পাচ্ছি 1 1 এটা 5 4, তারপরে পাচ্ছি এখানে 1 1 0 0। ঠিক আছে, তো এই হলো আমার কি না পুরো যে ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো সুতরাং এখানে আমি দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এ ম্যাট্রিক্স এবং আমি তার সাথে দেখতে পাচ্ছি কি এ বি, অর্থাৎ অগুমেন্টেড ম্যাট্রিক্সটাও পেয়ে গেলাম। আমরা তো জানি যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি হয় তাহলে সেখানে দুটো কেস আছে, যদি সেটা ইকুয়াল টু n হয়ে যায় তখন সেটা কি হচ্ছে না ইউনিক সলিউশন, আর যদি এর মানটা লেস দেন n হয়ে যায় তাহলে কি না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। ঠিক আছে, আচ্ছা র্যাঙ্ক এ ইকুয়াল টু র্যাঙ্ক বি ইকুয়াল টু n, n মানে কি, n মানে নাম্বার অফ ভ্যারিয়েবলস। এখানে কত ভ্যারিয়েবলস আছে, 3টা ভ্যারিয়েবলস আছে। দেখো এটা কিন্তু 4/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, 1 2 3 4 1 2 3 4 4/4 অর্ডারের ম্যাট্রিক্স আছে, কিন্তু এখানে কি না n এর মান সর্বোচ্চ কত হতে পারে না 3 হতে পারে, 3। ঠিক আছে, কারণ n = 3, এখানে 3টাই ভ্যারিয়েবল আছে। তো আরেকটা জিনিস হচ্ছে কি না আর অফ এ যদি নট ইকুয়াল টু আর অফ এ বি হয়, অর্থাৎ কি না র্যাঙ্ক অফ এ যদি নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স হয় তখন সেক্ষেত্রে কি বলবো না নো সলিউশন। আমরা এটা জানি, অবশ্যই অনেকবার করে দিয়েছি। তো এবার আমাকে দেখতে হবে এই যে র্যাঙ্ক অফ এ, এর র্যাঙ্কটা আমি যদি দেখতে চাই তাহলে এ মানে কোন ম্যাট্রিক্সটা না এই যে এটা এই ভিতরেরটা, এই ডটের ভিতরেরটা। তো সুতরাং এর যদি আমি র্যাঙ্ক প্রথমে নিতে চাই তাহলে আমি প্রথমে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নেব। দেখবো এই 4 বা এটা 1 2 3 4, দেখো তো এর রো আছে 4টা কিন্তু কলাম আছে 3টে। তো রো যেহেতু 4টা কলাম যেহেতু 3টে, তো আমি সর্বপ্রথম কি করব না একটা রোকে আমি বাদ দিয়ে দেবো। তো দেখি যদি এই রোটা বাদ দিয়ে দিই তাহলে আমি এটা 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট পাচ্ছি। তো যদি এর ভ্যালুটা আমি বের করতে চাই তাহলে দেখো তো এখানে 1 থেকে করছি, 1 × 3 5 15 -2, তারপরে হবে -1 ইন্টু কত 5 দুগুণে -1 ইন্টু 5 দুগুণে 10 -2, কোথাও কিন্তু ভুল হচ্ছে, সরি এটা 3x ছিল, তাই তো ভুল হয়ে যায়, 3x + 3y, তার মানে এটা কত হচ্ছে 3, এটা হবে
কারণ এটা 1 হলে কত হচ্ছে 3 5 15 মাইনাস 2, ঠিক আছে। তাহলে দেখো তো একটা হচ্ছে 13 মাইনাস 13, দ্যাট মিনস 0 হয়ে যাচ্ছে। তো যেহেতু 0 হয়ে যাচ্ছে তো সুতরাং এর র্যাঙ্ক 3 হতে পারে না, ঠিক আছে। তার মানে র্যাঙ্ক নট ইকুয়াল টু 3। যদি 3 না হয় তাহলে আমি কি করব, তার থেকেও ছোট একটা ম্যাট্রিক্স ধরে নেব, ওটা সাব ম্যাট্রিক্স ধরে নেব। আমি ধরে নিলাম কত না 1 আর 5, আর এখানে হচ্ছে 1 আর 0। এর যদি আমি ডেট ভ্যালুটা দেখতে পাই তাহলে দেখতে পাবো 1 মাইনাস 5, দ্যাট মিনস -4, মানে নট ইকুয়াল টু 0। তার মানে আমার যেটা বেরোচ্ছে যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত বেরোলো না 2 বেরিয়ে গেল, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। এবার আমি যদি র্যাঙ্ক অফ এ বি করতে চাই, অর্থাৎ অগুমেন্টেড ম্যাট্রিক্স, তো সুতরাং এটার যদি আমি র্যাঙ্ক দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত 4/4 অর্ডারের, কিন্তু এটা কত না সর্বোচ্চ 3-এর বেশি হতে পারে না, কারণ 3টা ভেরিয়েবল। তো আমি এর জন্য কি করলাম না, যদি আমি এই পাশের আর এই পাশের একটা উপরের দিকের যে রোটা আছে এবং বাঁ দিকের যে কলামটা আছে সেই কলামটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি একটা কি পাচ্ছি না যে সাব ম্যাট্রিক্স পাচ্ছি। তো সেই সাব ম্যাট্রিক্সটাকে আমি এ বি দ্বারা ডিনোট করতে পারি। এ বির এখানে কি করব না, যদি 3, 2, -2, এখানে পাচ্ছি 1, 5, 4, আর এখানে পাচ্ছি 1, 0, 0, ঠিক আছে। আচ্ছা, এর যদি আমি ভ্যালুটা বের করি তাহলে এখানে 1, 0, 0 দুটোই 0 আছে, তার মানে 1 ইন্টু আমরা দেখতে পাচ্ছি 4 দুগুণে 8 প্লাস 10 মানে 18, এটা নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এটা 3/3 অর্ডারের একটা ডিটারমিন্যান্ট, যার ভ্যালুটা ডেটের ভ্যালুটা ডেট অফ এবি নট ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে ডেট অফ এবি অর্থাৎ র্যাঙ্ক অফ এবি ইকুয়াল টু কত বেড়ে যাচ্ছে না 3 বেড়ে যাচ্ছে। আমরা জানি যে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি হলে সেক্ষেত্রে কি হবে না নো সলিউশন, কোনো সলিউশন থাকবে না, দ্যাট মিনস অপশন সি সলিউশন ডাজ নট এক্সিস্ট, আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 76 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা কি লেখা আছে, ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ ইন ইনকনসিস্টেন্স। দেখো এখানে লিখে দেওয়া আছে যে কি সিস্টেমটা ইনকনসিস্টেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে দেখো আগের ক্লাসে একটা জিনিস বলিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে এই যে হোমোজিনিয়াস ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হোমোজিনিয়াস একটা নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস মানে কি, যখন বি এর মানটা নট ইকুয়াল টু 0 হবে, বি এর মানটা যখন নট ইকুয়াল টু 0 হবে তখন সেটা দুটো ভাগ আছে, একটা কনসিস্টেন্স একটা ইনকনসিস্টেন্স, একটা কনসিস্টেন্স। যখন কনসিস্টেন্স সেখানে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি, দ্যাট মিনস নো সলিউশন। এটার একটা মেন ফান্ডা হচ্ছে যেখানে ডেট অফ এর ভ্যালুটা অবশ্যই ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা হচ্ছে ইনকনসিস্টেন্সের ক্ষেত্রে। আর কনসিস্টেন্সের ক্ষেত্রে দুটো ভাগ আছে, একটা ইউনিক সলিউশন থাকবে, একটা ইনফিনিট সলিউশন থাকবে, যেগুলো আমি সব বলেছিলাম। তো তাহলে যেহেতু এখানে বলে দেওয়া আছে এটা একটা ইনকনসিস্টেন্স যে সলিউশন, তো সুতরাং আমি এর কি করব না ডেট ভ্যালুটা নেব, কার ডেট ভ্যালু না এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ডেট ভ্যালু। তাহলে আমরা পাচ্ছি কত 4, -1, 3, এখানে পাচ্ছি 1, 3, 1, এখানে পাচ্ছি ল্যামডা 2, 1। আচ্ছা, এর যদি আমি ভ্যালুটা বের করি তাহলে দেখো তো কত আসছে, 4 ইন্টু 3 - 2 প্লাস 1 ইন্টু 1 মাইনাস ল্যামডা প্লাস 3 ইন্টু 2 মাইনাস 3 ল্যামডা, ঠিক আছে। দ্যাট মিনস এটা ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি 4 প্লাস 1 মাইনাস ল্যামডা প্লাস 6 মাইনাস 9 ল্যামডা ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে পাচ্ছি -10 ল্যামডা ইকুয়াল টু -11, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু কত 1.1। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 77 এর আগের অঙ্ক যেটা আছে সেটা দেখা যাক কি আছে। বলছে হোয়াট ভ্যালু অফ a and b the system of equation ax minus ay plus z equal to 1, 3x plus y plus 2z equal to 2 এবং x plus by minus z equal to 3 has infinite number of solution। আচ্ছা, দেখো তো কি লেখা আছে, infinite number of solution। তার মানেটা হচ্ছে কি, আমরা জানি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি লেস দেন এন, যদি এন এর থেকে ছোট হয় তখনই সেটা কি হবে না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। আচ্ছা দেখো তো, তার মানে এন মানে কি, এখানে কটা ভেরিয়েবল আছে, 3টা ভেরিয়েবল আছে, দ্যাট মিনস এন ইকুয়াল টু 3, অর্থাৎ র্যাঙ্ক অফ এর মানটা 3-এর থেকে ছোট হতে হবে। 3-এর থেকে ছোট মানে কি 2, 1 যা ইচ্ছা হোক। তো সুতরাং আমরা যদি এর যে র্যাঙ্ক যেহেতু 3-এর থেকে ছোট হবে, তো সুতরাং এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার ডেট ভ্যালুটা অবশ্যই ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে না র্যাঙ্ক অফ এটা 3 হয়ে যাবে, কিন্তু আমার জানি র্যাঙ্ক অফ এর মানটা 3-এর থেকে ছোট হতে হবে। তো সুতরাং আমি এর ডেট ভ্যালুটা নিয়ে নেবো কার না এই যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ র্যাঙ্ক অফ এ এর র্যাঙ্ক অফ এ মানে কত a -1 1, 3 1 2 আর হচ্ছে 1 b -1, ঠিক আছে। তো এই হলো কি না এর ডেট ভ্যালুটা আমি নিয়ে নেব। তাহলে ডেট ভ্যালুটা যদি আমি নিয়ে নিই তাহলে আমি কত পাচ্ছি, a ইন্টু -1 -2b প্লাস 1 ইন্টু -3 -2 প্লাস 1 ইন্টু 3b -1 ইকুয়াল টু 0। এটার মানটা ডেট ভ্যালুর মানটা ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তাহলে কত পাচ্ছি -a -2ab -5 প্লাস 3b -1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস a -2ab প্লাস 3b ইকুয়াল টু 6।
তাহলে -a - 2b + 3b = 6। তাহলে এই যে এরকম একটা ইকুয়েশন চলে আসলো। যেহেতু এখানে a আর b দুটো টার্ম আছে, তো সুতরাং এখান থেকে তো যে কোনো একটা মান বের করতে পারবো না। এবার আমার এই যে এখানে যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো আমি পরপর পুট করব। a = 2, b = -3, a = 3, b = 2, a = 3, b = -3, a = 1, b = -3। যে ভ্যালুটা পুট করলে আমার অ্যান্সারটা স্যাটিসফাই করবে, তো সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমি সি এর অপশানটা কারেক্ট দেখে নিই, যেহেতু আমি করেছি আমি আগে জানি। তো যাই হোক, -3, তাহলে -2ab, 2ab মানে কত না -1 প্লাস 3 × 9 = 18 -6, দেখো তো কত হচ্ছে 18 মাইনাস এই 3 × 9, সরি 3 × 9 6 করে দিয়েছিলাম, 9 × 3 = 12, তাহলে 18 - 12 = কত আসছে না 6। আমার এটা স্যাটিসফাই করছে, তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 78 জায়গায় যে অঙ্কটা আছে কি লেখা আছে, এ সিস্টেম অফ নন হোমোজিনিয়াস ইকুয়েশন ax = b হোয়ার a অগমেন্টেড ম্যাট্রিক্স a সাইজ দ্যাট b ইকুয়াল টু, এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে 1 1 -2 1 -1 2 3 -1 0 0 3 1 0 1, হুইচ ওয়ান ইজ ট্রু, তাহলে কোনটা ট্রু আমাকে সেটা দেখাতে বলেছে। আচ্ছা দেখো তো, এক্ষেত্রে আমার বলেছে দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, দ্য সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন, দ্য সিস্টেম হ্যাজ ফাইনাইট নাম্বার অফ সলিউশন। ঠিক আছে, তো আচ্ছা আমার এখানে যেটা বলা আছে, তো সেখানে আমি দেখতে পাচ্ছি কি না, এখানে n = কত আছে না n = 4 আছে, কিন্তু এখানে সর্বোচ্চ ভ্যালু যেটা আছে র্যাঙ্ক অফ এবি যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কত হতে পারে না, যেহেতু রো 3টে আছে, তো আমার এখানে কি না n এর মানটা সর্বোচ্চ কখনো 4 হতে পারে না, 4-এর থেকে কম হবে। তো দেখা যাক তাহলে এটা কি করব, তাহলে আমি 3/3 অর্ডারের একটা যে সাবম্যাট্রিক্স নেব, তার ডিটারমিনেন্টটা নিয়ে দেখবো, চেক করে যে এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা কি দেখবো, তখন আমরা পজিশন দেখবো। তাহলে দেখা যাক র্যাঙ্ক অফ এ বা র্যাঙ্ক অফ এবিটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে র্যাঙ্ক অফ এ খুঁজতে গেলে আমি এই তিনটে যে আছে না, এই তিনটা পর্যন্ত যে 3/3 অর্ডারের যে ম্যাট্রিক্সটা আছে, তার আমি ডেট ভ্যালুটা যদি নিতে চাই, তাহলে আমি কত পাচ্ছি না -3 × 3 + 4 + 1 × 2 + 1, দ্যাট মিনস এটা কত 3 আর 4 3 7 7 5 7 3 21, মানে -21 + 3, তার মানে এটা হচ্ছে কত না -18, তার মানে এটা নট ইকুয়াল টু 0। যেহেতু দেখো ডেট অফ এর মানটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, যেহেতু ডেটের মানটা নট ইকুয়াল টু 0, তো সুতরাং আমি বলতে পারবো কত র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত হয়ে গেল না 3 হয়ে গেল। আচ্ছা, এবার এ বি অর্থাৎ অগুমেন্টেড ম্যাট্রিক্সটা সহ যদি আমরা একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে নিই, দেখো তো এই যে -2 1 1 3 -1 0 আর 1 0 1, এর যদি আমি ডেট ভ্যালুটা নিয়ে নিই, তাহলে কি পাবো না 1 × -1 1 × -1 নয় 1 × +1 হচ্ছে, সরি 1 × +1 আর +1 × 2 - 3, তার মানে কত হচ্ছে 1 - 1 = 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যেহেতু এটা 0 চলে আসলো, তাহলে আমি লিখতে পারি র্যাঙ্ক অফ এবি ইকুয়াল টু কত আসলো, র্যাঙ্ক অফ এবির মানটা 3-এর থেকে কম। 3-এর থেকে কম যদি হয়, তাহলে আমাকে একটা 2/2 অর্ডারে নিতে হবে। যদি 2/2 অর্ডারে আমি একটা নিয়ে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি -1 × 1 = -1 + 0, মানে র্যাঙ্ক অফ এবির মানটা যখন 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, তখনই তার মানটা নট ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে আমি বলতে পারবো কত র্যাঙ্ক অফ এবির মানটা কত না 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি, দ্যাট মিনস দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। ক্লিয়ার? তো পরবর্তী 79-এর দাগের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা দেখে একটু আগায়। তো এখানে লেখা আছে দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুস অফ ল্যামডা ফর হুইচ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 2x + 4y - λz = 0, 4x + λy + 2z = 0 এবং λx + 2y + 2z = 0 হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। আচ্ছা, এখানে কি বলেছে না ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। তো সুতরাং এখানে আমরা জানি ইনফাইনাইটলি মেনি সলিউশনের সূত্র কি না r অফ a ইকুয়াল টু r অফ ab, সরি এখানে তো ab এর মান আসছে না, কারণ যেহেতু এটা কি আছে না হোমোজিনিয়াস ইকুয়েশন আছে। তো যেহেতু আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের আমরা এটাই জানি কি না ডেট অফ এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হবে, আর র্যাঙ্কটা তখন কি হবে না লেস দেন n হয়ে যাবে। ঠিক আছে, র্যাঙ্কের মানটা লেস দেন n হয়ে যাবে, দ্যাট মিনস ডেট অফ এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে। আচ্ছা, আমি যদি এখানে ডেট ভ্যালুটা ইকুয়াল টু 0 করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 2 4 - λ 4 λ2 আর হচ্ছে λ2 2। ঠিক আছে, এর ভ্যালুটা যদি 0 করি এবং এটা যদি এক্সপান্ড করে দিই, লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা কত আসবে না λ³ + 4λ - 40 = 0। আচ্ছা দেখো তো, এটা হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। তোমাকে কোশ্চেনটা কি বলেছে, দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুস অফ ল্যামডা, তোমাকে ল্যামডার মানটা বের করতে বলেনি, বলছে ল্যামডার কতগুলো রিয়েল ভ্যালু থাকবে। অর্থাৎ এই যে এখানে যে 3 ডিগ্রি একটা ইকুয়েশন আসলো, সেই 3 ডিগ্রি ইকুয়েশন থেকে আমাকে দেখতে হবে ল্যামডার কতগুলো রিয়েল রুট থাকবে। ঠিক আছে, যেগুলো রিয়েল রুট সেগুলো তো রিয়েল ভ্যালুস। তো সুতরাং
এই যে একটা এই 3 ডিগ্রি ইকুয়েশনের রিয়েল রুট বের করার জন্য আমরা থিওরি অফ ইকুয়েশনে ডেকার্টস রুল অ্যাপ্লাই করে দেবো। ডেকার্টস রুলের ক্ষেত্রে পজিটিভ রুট কতগুলো থাকবে না, এখানে আমি দেখবো এখানের সাইনটা প্লাস, এখানেও সাইনটা প্লাস, একটা মাইনাস। আর নেগেটিভ রুটের ক্ষেত্রে এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তো সুতরাং এখানে নাম্বার অফ চেঞ্জ ইকুয়াল টু একটা, আর এখানে নাম্বার অফ চেঞ্জ 0। দ্যাট মিনস একটা পজিটিভ রুট এবং একটা জিরো রুট, সরি নো নেগেটিভ রুট, একটা পজিটিভ রুট এবং নো নেগেটিভ রুট। তার মানে টোটাল নাম্বার অফ রিয়েল রুট ইকুয়াল টু কত না 1। তার মানে তোমাকে এটাই চেয়েছে যে তাহলে ল্যামডার কতগুলো রিয়েল রুট থাকবে, কটা না একটা রিয়েল রুট থাকবে। পরবর্তী 80 দাগের যে কোশ্চেনটা আছে, দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন x প্লাস ল্যামডা y মাইনাস জেড ইকুয়াল টু 0, ল্যামডা x মাইনাস y মাইনাস জেড ইকুয়াল টু 0 অ্যান্ড x প্লাস y মাইনাস ল্যামডা জেড ইকুয়াল টু 0 হ্যাজ এ নন ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, আচ্ছা যদি বলেছে হ্যাজ এ নন ট্রিভিয়াল সলিউশন, ঠিক আছে, তখন কি বলা আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিনা এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, তো এটা বলছে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ ল্যামডা, এক্স্যাক্টলি 1 ভ্যালুজ অফ ল্যামডা, এক্স্যাক্টলি 2 ভ্যালুজ অফ ল্যামডা আর এক্স্যাক্টলি 3 ভ্যালুজ অফ ল্যামডা। তো সুতরাং এখান থেকে আমরা ল্যামডার কতগুলো ভ্যালুর জন্য মানটা বের করতে পারবো। তো আমাকে সর্বপ্রথম তাহলে কি করতে হবে না, ডেড ভ্যালুটা 0 করতে হবে। আচ্ছা ডেড ভ্যালুটার মানটা যদি বের করতে চাই, এখানে দেখবো 1 ল্যামডা মাইনাস 1, তারপরে কত আছে ল্যামডা মাইনাস 1 মাইনাস 1, তারপরে আছে 1 1 মাইনাস ল্যামডা। আচ্ছা এর যদি ডেড ভ্যালুটা 0 করি তাহলে আমার ভ্যালুটা কত আসছে না 1 ইন্টু ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা দেখো তো যদি এখান থেকে করি ল্যামডা প্লাস 1 মাইনাস প্লাস ল্যামডা কিউব মাইনাস ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, আচ্ছা প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তার মানে ল্যামডা কমন নিলে ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে ল্যামডা তিনটে ভ্যালু বেরোলো, তাহলে একটা হলো 0, একটা প্লাস 1, একটা মাইনাস 1। তাহলে কি না এক্স্যাক্টলি 3 ভ্যালুজ অফ ল্যামডা, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 81 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে, বলছে ফর হোয়াট ভ্যালুজ অফ ল্যামডা দ্য সিস্টেম অফ ইকুয়েশন x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1, x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু 2 and 5x প্লাস 7y প্লাস ল্যামডা z ইকুয়াল টু 4 হ্যাভ ইউনিক সলিউশন। আচ্ছা দেখো তো এখানে কি বলা আছে না ইউনিক সলিউশন বলা আছে। ইউনিক সলিউশন বলা থাকলে আমরা জানি কি না র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি লেস দেন এন, অর্থাৎ এখানে কটা না তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ইকুয়েশন আছে, দ্যাট মিনস এন ইকুয়াল টু 3। তো এন ইকুয়াল টু 3 মানে এর যে ম্যাট্রিক্সটা নেবো তার ডেট ভ্যালুটা ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি 1 1 1 1 2 মাইনাস 1 5 7 ল্যামডা ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে কি বলেছে না ফর হোয়াট ভ্যালুজ অফ ল্যামডা দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। ঠিক আছে, হ্যাজ ইউনিক সরি ভুল বললাম, ইউনিক সলিউশন বলা আছে। ইউনিক সলিউশন মানে কি যে ইকুয়াল টু এন হতে হবে। ইউনিক সলিউশন মানে কি ইকুয়াল টু এন হতে হবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন বলে লেস দেন এন হতে হতো, তাহলে ইউনিক সলিউশন মানে ইকুয়াল টু এন হতে হবে। তার মানে কি না এটা 3 হতে হবে। আচ্ছা যদি তার র্যাঙ্কটা 3 হতে হয় তার মানে এই যে এর ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি আমরা ভালো করে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি 1 ইন্টু 2 ল্যামডা প্লাস 7 মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 5 প্লাস 1 ইন্টু 7 মাইনাস 10 নট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ল্যামডা প্লাস 7 মাইনাস ল্যামডা মাইনাস 5 মাইনাস 3 নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি 2 ল্যামডা মাইনাস ল্যামডা মানে ল্যামডা 7 5 3 8 মানে ল্যামডা নট ইকুয়াল টু 1। ঠিক আছে, 8 মাইনাস 1 এদিকে চলে যাচ্ছে মানে কি প্লাস 1 হয়ে যাচ্ছে, তার মানে ল্যামডা নট ইকুয়াল টু 1। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা আছে দেখো তো x প্লাস y প্লাস z ইকুয়াল টু 3, x প্লাস z ইকুয়াল টু b আর y প্লাস 2z ইকুয়াল টু 3 হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এই যে অঙ্কটা ভালো করে দেখো এখানে কি লেখা আছে না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন বলা আছে। আচ্ছা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন মানেটা কি হচ্ছে না আমরা জানি যে এর মানটা আর অফ এ ইকুয়াল টু আর অফ এ বি নট লেস দেন এন, অর্থাৎ এন এর থেকে ছোট হয়ে যাবে। আচ্ছা এন এর থেকে ছোট হয়ে যাওয়া মানে কি না এর ডেট ভ্যালুটা অবশ্যই কত হবে না ইকুয়াল টু 0 হবে। তাহলে আচ্ছা ডেট ভ্যালুটা কত আসছে না 1 1 1, তারপরে আসছে 1 0 a, তারপরে আসছে 0 1 2 0 1 2। ঠিক আছে এটা। আচ্ছা এইখান থেকে তো আমি শুধু কার মানটা পাবো এর মানটা পাবো। আচ্ছা র্যাঙ্ক অফ এ মানে ইজ টু র্যাঙ্ক অফ এ বি হবে। আচ্ছা বি এর মানটা তখন আরেকটা এটাকে লিখে নিচ্ছি দাঁড়াও তাহলে সুবিধা হবে, কারণ যেহেতু এ আর বি দুটোই আছে তো আমি লিখে দিলাম 3b3, এটা ম্যাট্রিক্স আকারে লিখে দিলাম। এবার দেখো আমি মনে মনে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নেব। আচ্ছা যদি ডেট ভ্যালুটা এর এখান থেকে বের করে নিই তাহলে দেখো তো ডেট অফ এ অর্থাৎ ডেট অফ এ ইকুয়াল টু কত হবে না 1 ইন্টু 1 1 1 আছে
1 1 1। আচ্ছা দেখো তো আমি এইখানটা নিই, এটা নিলে আমার অনেক সুবিধা হবে, নিচের টার্মটা যেহেতু 0 আছে। তো সুতরাং -1 ইন্টু a মাইনাস 1 প্লাস 2 ইন্টু -1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা এখান থেকে পাচ্ছি -a প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস -a ইকুয়াল টু 1। দ্যাট মিনস a ইকুয়াল টু কত বেরোলো না -1 বেরিয়ে গেল। আচ্ছা এর জায়গায় যদি আমি -1 পুট করে দিই, আমি পুট করে দিলাম, সাপোজ a ইকুয়াল টু কত আছে -1। আচ্ছা তারপর আমি যে এই 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সটা নেব, কারণ সেটারও ভ্যালু 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের যে ডেট ভ্যালুটা, সেই ডেট ভ্যালুটাও কি হবে না ইকুয়াল টু 0 হয়ে যাবে। কারণ কি আমরা জানি যেহেতু এটা কি র্যাঙ্ক অফ এটা লেস দেন n আছে, বা র্যাঙ্ক অফ এবিটাও 3 থেকে ছোট হবে। তো তাহলে আমরা বলতে পারবো 1 1 3, তারপরে কত 1 এর মানটা বেরোলো -1, তারপরে এটা b, তারপর হলো কি না 1 1 2 3, ঠিক আছে। আচ্ছা এর যদি আমি ডেট ভ্যালুটা নিয়ে নিই, ডেট ভ্যালুটা কত আসছে না 1 ইন্টু -3 -2b প্লাস 1 ইন্টু b প্লাস 3, ঠিক আছে। এইটা কত না 0 আছে, সরি এটা ভুল করলাম, এটা 101 আছে, 101, ঠিক আছে 01 আছে কারণ এটা 0। তাহলে কত আসছে না ভ্যালুটা কত আসছে না b ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি -3 প্লাস 3 কেটে যাচ্ছে, তার মানে b ইকুয়াল টু কত বেরোলো না 0। তাহলে অ্যাট লাস্ট আমরা পেলাম কি a ইকুয়াল টু -1 অ্যান্ড b ইকুয়াল টু 0, a ইকুয়াল টু -1 অ্যান্ড b ইকুয়াল টু 0, এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো পরবর্তী 83 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখা যাক কি লেখা আছে। -2x প্লাস y প্লাস z ইকুয়াল টু আলফা, x মাইনাস 2y প্লাস z ইকুয়াল টু বিটা অ্যান্ড x প্লাস y মাইনাস 2z ইকুয়াল টু গামা হ্যাজ নো সলিউশন। এটা এখানে বলে দেওয়া আছে কি না এটার কোনো সলিউশন নেই। আচ্ছা দেখো তো এটা কিন্তু আলফা বিটা গামা দিয়ে আছে, এটা আমাকে একটু ভোগান্তি দেবে, যাই হোক দিক অসুবিধা কিছু নেই। -2 1 1 আলফা, তারপরে কত আছে 1 -2 1 বিটা, তারপরে আছে 1 1 -2 গামা, 1 1 -2 গামা, ঠিক আছে। আচ্ছা এই যে এই ইকুয়েশনটাকে আমাকে সবসময় ট্রাই করতে হবে কি না যে কোনো উপায়ে আমাকে এই মানে রো অপারেশন বা কলাম অপারেশন করে এটাকে 0/0, ফার্স্ট টার্মের পর নিচের দুটোকে 0, তারপর ওগুলো পরপর 0 এইভাবে আনতে হবে। আচ্ছা আমি ফার্স্টটা যেমন আছে সেরকম আমি রেখে দিলাম, কত না -2 1 1 আলফা রেখে দিলাম। সেকেন্ড যেটা আছে সেকেন্ডটাকে যদি 0 করতে হয় আমাকে কী করবো, একে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দেবো, ঠিক আছে। আচ্ছা 2 একে 2 -2 ইকুয়াল টু 0, 2 দুগুণে 4 -4 প্লাস 1 মানে হচ্ছে কত না -3। এটা দেখো 2 একে 2 প্লাস 1 মানে হচ্ছে কত 3, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 বিটা প্লাস আলফা। ক্লিয়ার? পরবর্তী যেটা আছে সেটাকে যদি আমি আবার 0 করার চেষ্টা করি, একে 2 দিয়ে গুণ করবো, এর সাথে যোগ করবো, 2 দিয়ে গুণ করলে 2 একে 2 -2 ইকুয়াল টু 0, 2 একে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, 2 দুগুণে 4 -4 প্লাস 1 মানে -3, এটা 2 গামা প্লাস আলফা, 2 গামা প্লাস আলফা, ঠিক আছে। আচ্ছা এবারে আমি কি করব না এই দুটোকে 0 করার চেষ্টা করব। দেখো তো এই দুটোকে 0 করতে গেলে আমরা খুব সুন্দর করে কি করতে পারি, এটা প্লাস প্লাস করে দিলেই 0 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে -2 1 1 আলফা যা আছে নাম, এটা দেখো 0 -3 3 আর 2 বিটা প্লাস আলফা আছে। এটাকে যদি আমি 0 করতে যাই উপরের সাথে নিচটা সব যোগ করে দেবো, 0 0 যোগ করলে 0, -3 3 যোগ করলে 0, 3 -3 যোগ করলে 0, আর এটা হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখন আমি যদি বলেছি নো সলিউশন, নো সলিউশন মানে কি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি হতে হবে, ঠিক আছে। র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি, তাহলে আমরা জানি যেহেতু নো সলিউশন আছে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি, ঠিক আছে। র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত আমরা দেখতে পাচ্ছি একটা পুরো টার্ম 0 হয়ে গেছে, তাহলে এর র্যাঙ্ক কিন্তু 3 হতে পারে না, কি হবে না দুটো নন জিরো রো আছে, তার মানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। আচ্ছা র্যাঙ্ক অফ এবির মানটা যদি তোমার 2 না হয় তাহলে কত হবে না র্যাঙ্ক অফ এবি কে নিশ্চয়ই 3 হতে হবে, 2 এর থেকে কম তো হবে না, 2 এর থেকে বেশি হতে হবে, র্যাঙ্ক অফ এবি এর মানটা কত হতে হবে 3 হতে হবে। আর 3 হওয়ার একটাই কন্ডিশন আছে, আমার এইখানে যে রোগুলো আছে রোগুলো সব নন জিরো হতে হবে। নন জিরো মানে কি যদি এই টার্মটা 0 হয়ে যায় তাহলে কি এটাও র্যাঙ্ক 2 হয়ে যাবে, তখন র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি হয়ে যাবে। যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এবি হতে হয় তাহলে কি হতে হবে না এই যে 3 নম্বর টার্ম যেটা আছে সেটাকে নন জিরো হতে হবে। দ্যাট মিনস 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা নট ইকুয়াল টু 0 হতে হবে। দ্যাট মিনস 2 কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা নট ইকুয়াল টু 0, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস 83 এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 84 দাগের অঙ্ক যেটা আছে, এ হচ্ছে একটা 4x5 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্স এন্ড ax ইকুয়াল টু b ইজ অ্যান ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন, দেন দ্য হাইয়েস্ট পসিবল র্যাঙ্ক অফ এ। আচ্ছা দেখো তো এ একটা কত লেখা আছে না 4x5 অর্ডারের ম্যাট্রিক্স, তার মানে 1 2 3 4টা রো, 1 2 3 4টা 5টা, 3 4 1 2 3 4 5 5টা 4 ক্রস এবং x ইকুয়াল টু b মানে আর একটা রো চলে আসছে।
তাহলে এই হলো কি না এক্স ইকুয়াল টু বি ইকুয়েশন ইজ অ্যান ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। আচ্ছা বলো তো ইনকনসিস্টেন্ট হতে গেলে আমরা কি জানি যে ডেটের ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যেতে হবে, ইনকনসিস্টেন্স বলা আছে, তার মানে কি ডেট অফ এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা দেখো এর সর্বোচ্চ যদি ডেট নিই, যেহেতু আমার 4টা রো আছে তো সুতরাং 4টা কলামের উপরই আমি সর্বোচ্চ আমি কি নিতে পারবো, ডেট ভ্যালুটা নিতে পারবো। তাহলে যে ডেট ভ্যালুটা নেব, ডেট এ একটা নিলাম, সাপোজ ডেট এক্স নিলাম, এক্স একটা নতুন একটা সাব ম্যাট্রিক্স নিলাম, যেটা ধরে নিলাম ডেট এক্স, এর ওটার সর্বোচ্চ কত হতে হবে না 4x4 হতে হবে, ঠিক আছে। আবার কি যেহেতু এটা ইনকনসিস্টেন্স বলেছে তো সুতরাং আমার ডেট এক্স এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। আচ্ছা ডেট এক্স এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তার মানে তার র্যাঙ্ক কত হতে পারে না 4 হতে পারে না, 4-এর থেকে কম হতে পারে। তাহলে কি দ্য হাইয়েস্ট পসিবল র্যাঙ্ক অফ এ, তাহলে সর্বোচ্চ 4 হতে পারে না, 4-এর থেকে কম মানে কত হতে পারে, 3 হতে পারে। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 85 যে অঙ্কটা আছে, A and B two n cross n non-zero matrices such that A plus B equal to 0 then which is true? আচ্ছা দেখো তো কি বলা আছে, A একটা n cross n matrices, B ও একটা n cross n matrices। তাহলে এখানে লেখা আছে কি না A plus B equal to O মানে এখানে 0 0 মানে এটা 0 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে বলছে কি আমরা জানি তো A equal to তাহলে কি লিখতে পারি 0 minus B, 0 minus B মানে কি এটা মাইনাস B ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ডেট A ভ্যালুটা বের করি, যদি ডেট A equal to 0 হয়, দেখো তো এটা নন জিরো ম্যাট্রিক্স সাচ দ্যাট A প্লাস বি দেন হুইচ ইজ ট্রু। যদি ডেট A ইকুয়াল টু 0 হয় তাহলে ডেট B ইকুয়াল টু 0 হবে, যদি ডেট A নট ইকুয়াল টু 0 হয় তাহলে ডেট B ও নট ইকুয়াল টু 0 হবে। তার মানে যদি A এর র্যাঙ্কটা n হয় তাহলে B এর র্যাঙ্কটাও কত হবে না n হবে। তার মানে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, র্যাঙ্ক A ইকুয়াল টু র্যাঙ্ক B। আচ্ছা দেখো তো পরবর্তী 86 দাগের অঙ্কটা কি লেখা আছে, ওমেগা বি এ কমপ্লেক্স নাম্বার সাইজ দ্যাট ওমেগা কিউব ইকুয়াল টু 1 বাট ওমেগা নট ইকুয়াল টু 1 ইফ m ইকুয়াল টু, যে একটা ম্যাট্রিক্স লেখা আছে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 এন্ড ওমেগা স্কয়ার ওমেগা 1 দেন হুইচ ইজ ট্রু, ঠিক আছে। আচ্ছা দেখো তো এর যদি আমি ম্যাট্রিক্সটার আমি যদি একটা ফরমেশন করে দিই, রোগুলোকে পরপর যোগ করে দিই, তাহলে এখানে কি পাবো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার, আবার পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা আর 1। আচ্ছা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে এটাও 0 এটাও 0 এটাও 0, এই রোটা এই কলামটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি এর থেকে যে কোনো একটা সাব ম্যাট্রিক্সেস ধরে নিতে পারি কি না এটা ধরে নিলাম, সাপোজ কত ধরলাম ওমেগা স্কয়ার আর 1। এর যদি আমি ডেট ভ্যালুটা নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, মানে ওমেগা মাইনাস ওমেগা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি এইটা নিই দেখা যাক তাহলে কি হচ্ছে, তাহলে আমি পাচ্ছি ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, দেখো তো এইটা ওমেগা স্কয়ারের সাথে 1 গুণ করলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এই ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিন্তু নট ইকুয়াল টু 0। আমি কি জানি যে যদি যে কোনো একটা সাব ম্যাট্রিক্সেস যদি নট ইকুয়াল টু 0 হয় সেটাই হয়ে যাবে তার র্যাঙ্ক। তাহলে আমরা বলতে পারবো কি না যেহেতু এটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 তো সুতরাং র্যাঙ্ক অফ m ইকুয়াল টু কত হয়ে গেল না 2 হয়ে গেল। দেখো 86 পর্যন্ত অঙ্ক আমার টুকা ছিল, তারপর টুকা নিয়ে আমি বইটা থেকে ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো 87 যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে, লেট A and B be two 5x5 non-zero matrices such that rank of A equal to 3 then rank of AB cannot be কত হতে পারে না। আচ্ছা দেখো তো এখানে কি বলা আছে rank of A equal to 3 বলা আছে, তাহলে rank of AB এর মানটা কত হতে পারে না। A আর B দুটোই কি বলা আছে না 5x5 অর্ডারের ম্যাট্রিক্স বলা আছে। এখানে কি বলা আছে না rank of A equal to 3, তার মানে আমি লিখে দিচ্ছি rank of A equal to 3। এবার আমাকে বলেছে rank of AB, আমরা তো জানি যে rank অফ AB বের করতে গেলে যেহেতু র্যাঙ্ক অফ A ইকুয়াল টু 3 তো সুতরাং যেহেতু এটা 5x5 অর্ডারের ম্যাট্রিক্স কিন্তু র্যাঙ্ক অফ A ইকুয়াল টু 3, তার মানে আমি বলতে পারবো কি না ডেটের ভ্যালুটা ইকুয়াল টু 0 আছে, ডেট A ইকুয়াল টু 0। এবার আমি যদি ডেট অফ AB বের করতে চাই, ডেট অফ AB ইকুয়াল টু আমরা জানি কি ডেট A ডট ডেট B ইকুয়াল টু 0, যে ডেট A ডট ডেট B যেহেতু ডেট A ইকুয়াল টু 0 তার মানে 0 ইন্টু ডেট B ইকুয়াল টু তখন কত হয়ে যাচ্ছে না 0। যেহেতু ডেট অফ AB এর মানটা 0 হচ্ছে তাহলে আমি বলতে পারবো কি না AB ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো 5 হতে পারে না, কারণ এটা কি 5x5 অর্ডার ম্যাট্রিক্স ছিল। তো সুতরাং যেহেতু ডেট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে তো এবিরও যেহেতু এটা মানে A আর B দুটোর গুণফলের যে অর্ডারটা সেটাও যেহেতু 5x5, যেহেতু এবির মানটা 0 হয়ে যাচ্ছে তো সুতরাং আমি বলতে পারবো কি না এবির র্যাঙ্ক 5 হতে পারে না। তো দেখো এটাকে যদি আরও একরকম ভাবে করি, র্যাঙ্ক অফ AB লেস ইকুয়াল টু মিনিমাম
র্যাঙ্ক অফ এ ইন্টু র্যাঙ্ক অফ বি, ঠিক আছে আমরা জানি। আচ্ছা তার মানে কি লিখতে পারি না মিনিমাম র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3 আছে, আর র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু আমরা কত জানি, র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু আমরা জানি না, ধরে নিলাম র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু আমরা জানি না। তাহলে আচ্ছা দেখো তো, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে র্যাঙ্ক অফ এ বি ক্যান নট বি, কোনটা হতে পারে না। তাহলে র্যাঙ্ক অফ বি এর মানটা যদি 3-এর থেকে ছোট হয় তাহলে 3 হবে, যদি 3-এর থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, তাও কত হবে না 3 হতে পারে, ঠিক আছে। 3-এর থেকে ছোট হলে র্যাঙ্ক অফ বি এর মানটা 3-এর থেকে ছোট, সাপোজ হলো 2 হলো বা 1 হলো, তাহলে অর্থাৎ র্যাঙ্ক অফ এবির মানটা কত হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 3-এর থেকে বেশি কখনো হবে না। তো সেরকম দিক থেকে দেখতে গেলে কিন্তু অপশান বি এবং অপশান ডি দুটোই কারেক্ট অ্যান্সার হবে। কারণ কি দেখো তো, অপশান বি এ যদি র্যাঙ্ক অফ বি এর মানটা 4 হয়ে যায়, র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু 4 হয়ে যায়, তাহলে আমি তো বলতে পারি যে মিনিমাম 3,4, তখন কি র্যাঙ্ক অফ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। তো এখানে বলেছে র্যাঙ্ক অফ এ বি ক্যান নট বি, তাহলে কোনটা হতে পারে না, তাহলে দেখো 4 কখনো হতে পারে না, আর 5 কখনো হতে পারে না, কারণ কি যেহেতু এটা 3-এর থেকে বড়। তো সেক্ষেত্রে দুটো অপশানই কারেক্ট হচ্ছে, আর আমি যদি প্রথম দিকে দেখতে যাই তাহলে আমার অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখি কি লেখা আছে, লেট এ বি এ জিরো নন জিরো এন ক্রস এন রিয়েল ম্যাট্রিসেস উইথ এন গ্রেটার ইকুয়াল টু 2, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইজ কারেক্ট। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু, দেখো এই যে এখানে লেটারে লেখা আছে যে র্যাঙ্ক এ ইজ এ এন ক্রস এন রিয়েল ম্যাট্রিসেস, তাহলে এ একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা কত না এন ক্রস এন রিয়েল ম্যাট্রিসেস উইথ এন ইকুয়াল, উইথ আমরা দেখতে পাচ্ছি কি না এন গ্রেটার ইকুয়াল টু 2, এন এর মানটা 2 এর থেকে বড় দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশনস ইজ কারেক্ট, ঠিক আছে। প্রথমে বলেছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1 যখন ডেটে নট ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, ডেটের মানটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা যত অর্ডারের ডিটারমিনেন্ট হবে সেই অর্ডারের আমার, যেহেতু এটার মানটা এন ক্রস এন লেখা আছে, ধরে 3 ক্রস 3, 4 ক্রস 4 যা কিছু হতে পারে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি না যে ডেটের মানটা নট ইকুয়াল টু 0 হলে র্যাঙ্ক এর মানটা 1 হবে। আবার দেখো পরবর্তী ক্ষেত্রে লেখা আছে ডেটে নট ইকুয়াল টু 1 হলে র্যাঙ্ক এ ইকুয়াল টু এন। আচ্ছা আমি তো এটা বলতে পারবো যে যদি ডেটের মানটা নট ইকুয়াল টু 0 হয় তখন র্যাঙ্ক এ ইকুয়াল টু এন, তার মানে সুতরাং অপশান বিটাকেও বলতে পারবো না। 3 নম্বর দেখো লেখা আছে ডেট এ ইকুয়াল টু 0 হলে র্যাঙ্ক এ ইকুয়াল টু 0, এটা তো বলাই যাবে না। ডেটের মানটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে র্যাঙ্কের মানটা কি না এন হবে না, এনের থেকে কম হবে, এনের থেকে কম হবে, কিন্তু 0 হবে এটা আমি বলতে পারবো না। আর 4 নম্বর অপশানটা দেখো ডেট এ ইকুয়াল টু 1 হলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন, এই যে 4 নম্বর অংশটা লেখা আছে ডেট এ ইকুয়াল টু 1 মানেই তো নট ইকুয়াল টু 0, তার মানে এখানেই বলা আছে ডেটের মানটা ঘুরিয়ে বলা আছে নট ইকুয়াল টু 0, তার মানে কি হবে না র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন হবে, তার মানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 89 অঙ্ক যেটা লেখা আছে বলছে লেট এ বি এ বি নন জিরো, let a is 89 অঙ্কটা, let a is a lower triangle with all diagonals entries আর 0, দেন a প্লাস আই ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো 89 অঙ্ক যেটা লেখা আছে সেখানে কি লেখা আছে না 0 0 2 0, আমরা একটা কি নিলাম না লোয়ার ট্রায়াঙ্গেল আছে, কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিলাম। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি শুধু নিচের টার্মটা থাকছে আর উপরের যতগুলো টার্ম সেগুলো 0 হবে, এমনকি এখানে বলা আছে ডায়াগোনালগুলোও কত হবে না 0 হলে হবে। তার সাথে কি বলা আছে না একটা আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যোগ করছি, 1 0 0 1 আমি যোগ করলাম। আচ্ছা যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি না 1 0 2 1 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা যদি আমরা ক্যালকুলেশন করি এই যদি ডেট ভ্যালুটা নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 1 - 2, তার মানে নট ইকুয়াল টু 0। যেহেতু এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে তো সুতরাং আমি বলবো কি না ডেটে এক্সিস্ট করছে, ডেটে নট ইকুয়াল টু 0 হলে এটাকে আমি বলতে পারি কি না ইনভার্টেবল ম্যাট্রিক্স, তার মানে অপশান এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো 90 দাগের যে অঙ্কটা আছে, 90 দাগের যে অঙ্কটা এ বি এ এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স উইথ এন্ট্রিজ বি ইকুয়াল টু এ প্লাস 2/3 ইন্টু আই, ঠিক আছে। আচ্ছা কি লেখা আছে বি ইকুয়াল টু এ প্লাস 2/3 ইন্টু আই, তাহলে আচ্ছা আমি এ ম্যাট্রিক্সটাকে আমি এ ম্যাট্রিক্সটা আমি যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, সেটা কত না 1 2 3 4 আর প্লাস কি 2/3 ইন্টু আই, তাহলে 2/3 ইন্টু আই মানে কত না 1 0 0 1, যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 1 প্লাস 2/3, 3 3 আর 2 5 3, তারপরে এটা কত পাচ্ছি না 2 প্লাস 0 মানে 2, তারপরে যেটা পাচ্ছি 3 প্লাস 0 ইকুয়াল টু 3, তারপর 4 প্লাস 2/3 মানে 3 4 12 আর 1 13, 13/3 3 4 4 প্লাস 2/3 3 4 12 13 14 14/3, ঠিক আছে। তাহলে এই হলো কি না আমার ম্যাট্রিক্সটা, এর আমি ডেট ভ্যালুটা নেব। আচ্ছা ডেট ভ্যালু নিলে আমি দেখতে পাচ্ছি কত 70/9 - 6, তার মানে এর ডেট ভ্যালুটাও নট ইকুয়াল টু 0। যদি ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তখন আমরা কি বলবো এটা ইনভার্স এক্সিস্ট করবে, দ্যাট মিনস বি ইনভার্স এক্সিস্ট। তো 90টা অঙ্ক করে দিলাম, পরের ক্লাসে আরও দুটো করালে হয় কিন্তু এখানে করাতে খুব অসুবিধা হচ্ছে। দেখো 91 দেখো
A is a 4 cross 4 square matrix and a to the power 5 equal to 0। আচ্ছা দেখো তো আমরা জানি a to the power 5 equal to কত বলা আছে না 0 বলা আছে, তো a to the power 5 কে আমি লিখতেই পারি a into a to the power 5 equal to 0। এখানে 0 means 0 ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা a to the power 5 equal to 0 তার মানে নিশ্চয়ই তার আগের টার্মটা 0 না, ঠিক আছে। তো 0 না হলে তো সুতরাং এটা যেহেতু কি একটা 4/4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স বলা আছে, তো এটাকে আমি লিখতে পারি তো 0/a অর্থাৎ a ইনভার্স। আচ্ছা কোন একটাকে যদি 0/a করি বা a to the power 5 equal to 0 into a ইনভার্স করতে পারি। আচ্ছা a ইনভার্স এটা এক্সিস্ট করবে, তো a ইনভার্স যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে 0 দিয়ে গুণ করা মানে সেটা কি হয়ে যাবে না 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে সরি a into a to the power 4, তার মানে আমরা দেখতে পাচ্ছি কত না a to the power 4 equal to also 0, তার মানে সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 92 এর যে অঙ্কটা আছে সে অঙ্কটা আর করা যাবে না এখানে, যাই হোক পরবর্তী অঙ্কগুলো অনেক সহজ আছে, কয়েকটা করে নেবে তোমরা, ঠিক আছে। আজকে আমি 91 পর্যন্ত অঙ্ক করে রাখলাম। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।